এই দেশে ১৭টি বছর কোনো গণতন্ত্র ছিল না, একদলীয় শাসন ছিল এবং ভোটারবিহীন সরকার ছিল। জি। তারা যা মনে চাইছে তাই করেছে। তারা জনগণের কাছে কোনো দায়বদ্ধতা ছিল না, কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত হয়নি। এজন্য তারা পুরো দেশটাকে একটা অস্থিরতা তৈরি করে দিয়েছে। পরবর্তীতে এই ৫ই আগস্টের পর যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কিন্তু এত বড় একটা দেশ পরিচালনা করা সম্ভব হয়নি। কিন্তু তারা টাইমটা একটু বেশি নিয়ে ফেলছিল বলেই এই জিনিসটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। আর এখন বিএনপি ক্ষমতায় আসার পর জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের মন্ত্রিপরিষদ, আমাদের এমপি সাহেবরা যারা আছেন, বিরোধী দলে যারা আছেন তারাও সহায়তা করছেন। সবাই মিলে কিন্তু আমরা ওগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এখন তো মাত্র ২.৫ মাস হয়েছে, একটু সময় তো দিতে হবে, কারণ ১৭ বছরের জঞ্জাট, তারপরে আরও ১.৫ বছর গেল, এগুলোকে দূর করতে হলে তো একটু সময় লাগবেই। কিন্তু বিরোধী দল তো অভিযোগ করছে সরকার পুরানো পথে হাঁটছে। বিরোধী দলের ইতিহাস তো একটু আগেই বললেন, হ্যাঁ। এটা তো পুনরাবৃত্তি করতে গেলে আমার টাইম কাটা যাবে। আমি একটা কথা আপনাকে বলবো, সমালোচনার জন্য সমালোচনা না করে আমরা যদি দেশটাকে ভালোবাসি, দেশের উন্নয়ন চাই, তাহলে কিন্তু এই দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক মুক্ত করার জন্য যেমন বিএনপি কমিটেড, সাথে সাথে কিন্তু বিরোধী দলের সহায়তা প্রয়োজন। বিরোধী দল যদি সহায়তা না করে, বিরোধী দল যদি খালি সমালোচনাই করে যায় এবং উস্কায় দিতে চায়, তাহলে তো হবে না। আসলে তার মানে তারা তো দেশপ্রেমিক। সংসদ বসার পরে আমরা এই সংসদে আপনাদের সম্মানিত আলোচকদের আলোচনা শুনে যেটা মনে হয়েছে সেটাই আমি আপনাকে কোড আনকোড প্রশ্ন আকারে উল্লেখ করছি, যে বিরোধী দলের সহযোগিতা যদি সরকার পেতে চায় তাহলে সেখানে গণভোট অধ্যাদেশকে সেটাকে প্রক্রিয়ায় এনে জুলাই সনদকেই সংবিধানের পরিবর্তে মানতে হবে। সেটা কি বিএনপি সরকার পারবে? জুলাই সনদে যা ছিল বিএনপি তো সবই মেনে নিয়েছে এবং সব কিছু মানতে, একদম অক্ষরে অক্ষরে মানতে রাজি। কিন্তু যে কয়েকটি পয়েন্ট বিএনপির নোট অফ ডিসেন্ট দিয়েছিল, যেগুলো নাকি জনগণের জন্য ক্ষতিকর, সেগুলির ব্যাপারে বিএনপির আপত্তি আছে। তারপরেও সংসদ যেদিন শেষ হয় সেদিন জামাতের আমির শফিক সাহেব বলেছিলেন যে সংসদ শেষ হয়ে গেলেও আমাদের আলোচনা চলতে পারে, সমাধান আসতে পারে। তখন কিন্তু সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেব কিন্তু বলেছেন, ঠিক আছে, আমাদের মধ্য থেকে কয়েকজন সংসদ সদস্য দিলাম, আপনাদের মধ্য থেকে কয়েকজন সদস্য দেন, আমরা সকলে মিলে চেষ্টা করি, আমাদের আলোচনা চলবে এবং আমরা একটা সমাধানে পৌঁছতে চাই। আমরা কিন্তু খুব পজিটিভ। দেখেন, বিদ্যুৎ নিয়ে যখন সারা দেশব্যাপী হুড়স্থুল শুরু হলো, আপনার এই মানে এটা বিশ্বব্যাপী তো একটা প্রবলেম তৈরি হয়েছিল। পাম্পে গেলে সিরিয়াল পাওয়া যেত না, মারামারি লাগতো প্রতিদিনই। এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ক্রিয়েট করা। কে করলো এটা? কারো না কারো ইন্ধনে হয়েছে। যেদিন আমাদের সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ঘোষণা দিলেন, যে জামাতকে বললেন যে আসুন আপনারা ৫ জন সদস্য দেন, আমরা ৫ জন সদস্য দিই, দেওয়ার পর আমরা আলোচনা করে এই বিদ্যুতের সমস্যার সমাধান করি। যেদিন এই আমাদের ৫ জন সদস্যের নাম সংসদ নেতা ঘোষণা করলেন, তারপরের দিন জামাতের পক্ষ থেকে ৫ জনের নাম ঘোষণা করা হলো। ঠিক তৃতীয় দিনে এসে সমস্ত প্রবলেম সলভ হয়ে গেল। মানে বিদ্যুৎ তেল চলে আসলো, আপনার লাইন বন্ধ হয়ে গেল। তার মানে কি এটা বোঝায় না যে জামাতে এই আর্টিফিশিয়াল প্রবলেমটা তৈরি করেছিল?